এবার এই জায়গায় চলে আসেন মাধ্যমিক পাস আপনারা কোন বোর্ড দিয়ে হয়েছেন, এখানটা মাধ্যমিক পাস আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন। ফুল মার্কস কত আছে আপনাদের মাধ্যমিক মধ্যে, এখানটা ফুল মার্কস দিতে হবে। মার্কস অফ 10 আপনাদের এখানটা মার্কস অফ 10 যেমন বলা হচ্ছে আপনারা মাধ্যমিক মধ্যে কত মার্কস পেয়েছেন সে মার্কসটা আপনারা এখানটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা ফিল করে নিতে হবে। ইয়ার পাসিং মাধ্যমিক কোন সালে পাস করেছেন, এখানটা পাসিং ইয়ার আপনাদেরকে এখানটা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মধ্যে এই যে আপনাদের ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে, পোস্টে যেটা আপনাদের নাম আছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের এখানে নাম আছে। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এটা আপনাদেরকে আগেই বলে দিই, এখানে আবেদন করার জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে সব ডকুমেন্টসের সাথে আপনাদেরকে ইন্টারভিউতে যেতে হবে। আপনারা ঠিকই শুনলেন, এখানে কোনো রিটেন এক্সাম হবে না, এখানে আপনাদের ডাইরেক্ট সিলেকশন আছে। এখানে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে কোনো এক্সাম নেওয়া হবে না, কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে সব ডকুমেন্টস সাথে আপনাদেরকে ইন্টারভিউ দিন আপনাদেরকে যেতে হবে। এবার কোন দিন আপনাদের ইন্টারভিউ আছে, তাছাড়া এখানে আদার্স কী কী ডিটেলস আছে, কী করে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবেন, কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, সেটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন, অফিসিয়াল নোটিফিকেশনটা অন করলাম। দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অফিস অফ দ্য চিফ মিউনিসিপ্যাল হেলথ অ্যান্ড অফিসার, 5 নম্বর SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000। যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের যেটা এখানে দেওয়া আছে, ডেট 6 জানুয়ারি 2026। তার মানে এটা আপনাদের নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এবার আপনাদের জানাই সে আপনাদেরকে ইন্টারভিউ কটার সময় আছে, কটার সময় যেতে হবে, তার সাথে আপনাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেটা আপনাদের এই ভিডিওর মধ্যে জানাবো। এখানে আপনাদের যেটা এজ লিমিট রাখা হয়েছে, নট মোর দ্যান 40 ইয়ার্স, মানে আপনাদের এখানে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে এজ লিমিট ব্যাপারে যেটা বলা হচ্ছে, মানে যেটা ক্যালকুলেট করতে হবে আপনাদেরকে 1/1/2026 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে 21 থেকে নিয়ে 40 বছর বয়স হতে হবে। এখানে আপনাদের ভুল বললাম, 21 থেকে 40 বছর বয়স হতে হবে। এবার এখানে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন ফর রিজার্ভ ক্যাটাগরি, যেমন আপনাদের অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা আপনাদের থাকে, যেমন SC STদের 5 বছর, OBC থাকলে 3 বছর, সেই ছাড়টা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার এখানটা দেখেন যেটা রিপোর্টিং টাইম দেওয়া আছে, যেটা আপনাদের ইন্টারভিউ ডেট আছে, মানে ইন্টারভিউ টাইমিং আছে 11:30 থেকে নিয়ে 12:30টার সময় আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের এখানে রাখা হয়েছে। এবার কোন জায়গায় আপনাদেরকে ইন্টারভিউতে যেতে হবে, ভেনিউ অফ ইন্টারভিউ যেটা এখানটা দেখতেই পাচ্ছেন, হেলথ ডিপার্টমেন্ট অফ KMC যেমন হেডকোয়ার্টার, 1st ফ্লোর, 5 নম্বর SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000। এই অ্যাড্রেসে আপনাদেরকে 11:30 থেকে নিয়ে 12:30টার মধ্যে আপনাদেরকে ইন্টারভিউ মধ্যে আপনাদেরকে পৌঁছাতে হবে। এবার এখানটা দেখেন যেটা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ KMC। যেটা আপনাদের বলা হচ্ছে, এই যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যান্ড জেনারেল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন www.kmcgov.in, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা আর এই যে ইনফরমেশনটা আপনাদেরকে বলছি, সেই ইনফরমেশন আপনারা ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা ওখানে দেওয়া আছে, ওখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। এবার অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে ফিল করবেন, কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কটার সময় যেতে হবে, আর আপনাদের কোন ডেটে ইন্টারভিউ, সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে আপনাদেরকে এখানটা পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে সাটাতে হবে, সেলফ সিগনেচার আপনাদেরকে এখানটা করে নিতে হবে, মানে ফটো নিচে আপনাদেরকে একটা সাইন করে নিতে হবে। এবার এখানটা দেন স্ক্রল ডাউন করবেন, এখানটা যেমন প্রথমে বলা হচ্ছে নেম ইন ফুল, মানে ক্যাপিটাল লেটারে নিজের নামটা আপনারা এখানটা ফিল করে নেবেন। গার্জিয়ান নেম এখানে আপনারা বাবার নাম আপনারা এখানটা ফিল করে নেবেন। ডেট অফ বার্থ যেমন অ্যাকর্ডিং আপনাদের মাধ্যমিকে যে আপনাদের অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ড থেকে আপনাদেরকে 1/1/2026 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে এখানটা আপনাদের শুধু ইয়ারটা বসাতে হবে। আর উপর সাইডে যেমন বলা হচ্ছে ডেট অফ বার্থ আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডের মধ্যে যা আছে সেই অনুযায়ী আপনাদেরকে এখানটা আপনাদের নামটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। এবার এখানটা দেখেন যেটা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ KMC। যেটা আপনাদের বলা হচ্ছে, এই যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যান্ড জেনারেল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন www.kmcgov.in,
মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসাবেন আর এজ ক্যালকুলেট করতে হবে আপনাদেরকে 1/1/2026 থেকে এজ লিমিট কাউন্টিং করতে হবে। যেমন এখানটা দেখেন, যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন এখানে কি করে ক্যালকুলেট করতে হয়। যারা নতুন ভিউয়ার্স অথবা নতুন সাবস্ক্রাইবার তারা গুগলে আসবেন, গুগলে আসার পর এখানটা এজ ক্যালকুলেটর আপনারা টাইপ করবেন। যে আপনারা এজ ক্যালকুলেটর টাইপ করলেন, তারপরে এখানে যেমন বলা হচ্ছে নিজের ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন, যা আপনাদের ডেট অফ বার্থ থাকবে সেটা দিয়ে দেবেন। এবার 1/1/2026 থেকে এখানটা ক্যালকুলেট বাটনে ক্লিক করতে হবে। যে আপনারা ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন আপনাদের এখানে কত বছর, কত মাস, কত দিন সেটা আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা এখানটা কি করবেন, শুধু আপনারা এখানটা ইয়ার বসিয়ে দেবেন, আপনাদের কত হচ্ছে বয়সটা, টোটাল অফ ইয়ার সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। আর ইউ আপনার যদি পিএইচ যদি হয়ে থাকেন তাহলে ইয়াস করবেন, নাহলে আপনারা এখানটা নো করে নেবেন। কাস্ট ক্যাটেগরি আপনারা যা থাকবেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন, যেমন জেনারেল, এসসি, এসটি, ইডব্লিউএস যা থাকবেন সেটা আপনারা দিয়ে দেবেন। একটা জিনিস আপনারা মাথাতে রাখবেন, যদি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আপনারা ভুলভাল যদি ফিল করেন তাহলে আপনার এখানটা বাতিল হয়ে যাবেন, মানে হচ্ছে আপনাদের ওখানে ইন্টারভিউ সময় আপনারা এখানটা রিজেক্টেড করে দেওয়া হবে। সেই জন্য আপনারা কমপ্লিট দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এবার পোস্টাল অ্যাড্রেস এখানটা আপনাদেরকে ক্যাপিটাল লেটার আপনাদেরকে এখানটা নিজের আপনারা এখানটা অ্যাড্রেসটা ফিল করে নিতে হবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে লিখে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার এখানটা দেখেন, নিজের মোবাইল নাম্বার আপনারা এখানটা ফিল করে নেবেন। ইমেল আইডি আপনাদের যা আছে এখানটা ইমেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন। এখানটা যেমন বলা আছে সিটিজেন অফ ইন্ডিয়া, যেমন পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এবার আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আপনারা কোন ডিস্ট্রিক্টে বাসিন্দা আছেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যাতে আমিও জানতে পারি কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা দেখা হচ্ছে। তাহলে আপনারা এখানটা ইয়াস করে নেবেন। এখানটা যেমন বলছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইয়াস, এখানটা আপনারা ইয়াস লিখে দেবেন। এখানটা যদি আপনারা এমপ্লয় ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা এমপ্লয় জায়গা দেবেন, নাহলে আপনারা এই জায়গাটা ছেড়ে দেবেন। এবার এই জায়গায় চলে আসেন মাধ্যমিক পাস আপনারা কোন বোর্ড দিয়ে হয়েছেন, এখানটা মাধ্যমিক পাস আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন। ফুল মার্কস কত আছে আপনাদের মাধ্যমিক মধ্যে এখানটা ফুল মার্কস দিতে হবে। মার্কস অফ 10 আপনাদের এখানটা মার্কস অফ 10 যেমন বলা হচ্ছে আপনারা মাধ্যমিক মধ্যে কত মার্কস পেয়েছেন সে মার্কসটা আপনারা এখানটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা ফিল করে নিতে হবে। ইয়ার পাসিং মাধ্যমিক কোন সালে পাস করেছেন এখানটা পাসিং ইয়ার আপনাদেরকে এখানটা ফিল করে দিতে হবে। যদি আপনারা 12 ক্লাস এখানটা দেখেন 12 ক্লাস মধ্যে সেম আপনাদের যেমন মাধ্যমিকে দেখালাম এখানটা 12 ক্লাস পাস আপনারা কোন বোর্ড দিয়ে হয়েছেন এখানটা আপনারা বোর্ডের নাম দিয়ে দেবেন। ফুল মার্কস কত সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। মার্কস অফ 10 কত সেটা আপনারা দিয়ে দেবেন। পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা আপনারা দিয়ে দেবেন। আর কোন সালে পাস করেছেন এখানটা 12 ক্লাস পাস আপনারা এখানটা দিয়ে দেবেন। এখানটা যেমন বলা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান, এবার প্রফেশনাল কোয়ালিফিকেশান মধ্যে যেমন আছে আপনাদের গ্র্যাজুয়েশন পাস, এমএ পাস, বিএড, আদার্স যা কোয়ালিফিকেশান থাকবে সে এখানটা আপনাদেরকে নেম অফ দ্য এক্সামিনেশান কোন কোয়ালিফিকেশান আছে সেটা দিয়ে দেবেন। নেম অফ দ্য বোর্ড, বোর্ডের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। কোন সাবজেক্টস আপনাদের ছিল সে সাবজেক্টস দিয়ে দিতে হবে। ফুল মার্কস দিয়ে দিতে হবে। মার্কস অফ 10 দিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস দিয়ে দেবেন। কোন সালে আপনারা পাস করেছেন সে পাসিং ইয়ার দিয়ে দিতে হবে। এবার এগুলো ফিল করার পর কোয়ালিফিকেশান ফিল করার পর এক্সপিরিয়েন্স জায়গা যদি থাকে এখানটা কিছু লেখার দরকার থাকে লিখে দেবেন। তারপর সেকেন্ড কলাম এখানটা যেমন বলা হচ্ছে এখানটা দেখেন ডিক্লারেশন একটু পড়ে নেবেন। তারপরে প্লেস ডেট দেওয়ার পর এখানটা ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তাহলে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা যেমন ইন্টারভিউ ফর্মটা আপনাদের এখানে ফিল করা কমপ্লিটটা হয়ে গেল। এবার অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার পর সব ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন সাথের মধ্যে। কোন জায়গায় যেতে হবে কটার সময় যেতে হবে সেটা আপনাদেরকে বললাম। এবার আপনাদের কোন ডেটে যেতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই কমপ্লিটভাবে। যেমন আপনাদেরকে আগেই বললাম অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফিল ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম আর লিয়ালিবি টু রিজেক্টেড, যেমন লিয়ালিবি টু আপনাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে। আপনাদেরকে আন্দাজে বললাম কিন্তু এখানে লেখাই আছে যে আপনারা যদি অ্যাপ্লিকেশান ফর্মটা যদি আপনারা ভুলভাল ফিল করেন তাহলে আপনাদের এখানে ফর্মটা বাতিল হয়ে যাবে। এবার এখানে বলা হচ্ছে ইন্টারভিউ সময় যেমন দ্য অরিজিনাল অ্যান্ড ফটোকপিস অফ ইচ অফ দ্য ফলোইং ডকুমেন্টস স্টার্টেড বিলো মাস্ট বি। এখানটা যেমন বলা হচ্ছে ইন্টারভিউ সময় আপনাদেরকে ফটোকপির সাথে আপনাদেরকে যা যা আপনাদের জেরক্স কপি আর আপনাদেরকে অরিজিনাল কপি আপনাদেরকে ক্যারি করতে হবে।
এবার কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে, এজ প্রুফের জন্য আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড সেগুলো নিয়ে যেতে হবে, 10-12 গ্র্যাজুয়েশন। এবার কোয়ালিফিকেশন যেমন এখানে বলা হচ্ছে বিএসসি আপনাদের অনার্স হতে হবে, ডিগ্রি ইন কেমিস্ট্রি সে সাবজেক্টসে আপনাদেরকে মার্কশিটসগুলো অল সেমিস্টার্স। এবার যারা ইডব্লিউএস থাকবেন তাদেরকে ইডব্লিউএস সার্টিফিকেট, যারা জেনারেল থাকবেন তাদের কিছু লাগবে না। তারপর ফটো প্রুফ জন্য যেমন আইডেন্টি কার্ডের জন্য আপনাদেরকে পাসপোর্ট অথবা ভোট আইডি অথবা প্যান কার্ড নিয়ে যেতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস জন্য আপনাদেরকে এখানটা সেম পাসপোর্ট ভোট আইডি অথবা আধার কার্ড নিয়ে যেতে হবে। এই সমস্ত ডকুমেন্টস আপনারা নিয়ে যাবে অরিজিনাল, আর আপনাদেরকে জেরক্স কপি নিয়ে যেতে হবে। এবার এখানটা দেখেন যে আপনাদের পোস্টে আপনাদের যেটা নাম আছে, নেম অফ দ্য পোস্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পোস্টে যেটা নাম নেম অফ দ্য পোস্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট। নাম্বার অফ ভ্যাকেন্সি আপনাদের এখানটা ক্যাটেগরি জেনারেল মধ্যে আপনাদের একটা, এসসি মধ্যে একটা, ইডব্লিউএস মধ্যে একটা। এখানে আপনার পার মান্থ যেটা স্যালারি পাবেন 20,050 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে। কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা বলা হচ্ছে যাদের বিএসসি থাকবে উইথ অনার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি ফ্রম যেমন আপনাদের ইউনিভার্সিটি, বিএসসি পাস অনার্স যারা থাকবেন কেমিস্ট্রি নিয়ে তারা এখানটা আবেদন করতে পারেন। ডেট অফ ইন্টারভিউ আপনাদের যেমন 21শে জানুয়ারি 2026 তারিখে আপনাদের এখানে ইন্টারভিউ ডেট করা হয়েছে। কোন ডেটে, কোন টাইমিং, 11:30 থেকে নিয়ে 12:30টার মধ্যে আপনাদেরকে 5 নম্বর SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000 এই অ্যাড্রেসে আপনাদের চলে যেতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করে সাথে সব ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে এই অ্যাড্রেসে চলে যেতে হবে। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন, আর চ্যানেল যদি নতুন থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।